আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 21শে আগস্ট শুক্রবার। আগামী 23শে আগস্ট থেকে আমাদের লেনদেন চালু হচ্ছে ইনশাল্লাহ, এবং আগস্ট মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি। পুঁজিবাজারের চলতি মাসটা আমাদের খুবই খারাপ গিয়েছে, আপনারা জানেন। ম্যাক্সিমাম দিনই আজকে এবার সূচক পড়েছে। তবে পুঁজিবাজার কবে ভালো হতে পারে এটা সবারই মনে প্রশ্ন। কবে ডিএসইএক্স আবারও 5,940 এই পয়েন্টটা ব্রেকআউট করবে? তাই এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আসলে পুঁজিবাজার এমন একটা জায়গা, কাচের গ্লাসের মতো, একটু এদিক ওদিক হলে ভেঙে পড়ে যায়, তছনছ হয়ে যায়। এই বাজারকে চাঙ্গা রাখতে গেলে এই বাজারের অনেকগুলো স্বাভাবিক নিয়ম রুলস মানতে হবে। বাজার তো আর এমনি এমনি বাড়ে না। বাজারে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে বাজার যেন উপরের দিকে যায়। আপনারা দেখেছেন রাশেদ মাকসুদের আমলে রাশেদ মাকসুদের শেষ টাইমের দিকে কিন্তু আপনারা আমার কথায় একমত হবেন ইনশাল্লাহ। তিনি কিন্তু চুপ ছিলেন, এবং তিনি বাজারে কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের কোয়ারি তিনি কিন্তু দেননি। এবং যখনই রাশেদ মাকসুদ সাহেব চুপ ছিলেন, কোনো ধরনের কোয়ারি দেননি, কোনো ধরনের তদন্ত দেননি, ঠিক তার পরপরই বাজার মানে ক্রমান্বয়ে বাড়তে থাকলো, এবং বাজার কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ড দিল। আপনারা দেখেছেন এই বাজারকে আপ ট্রেন্ড দিতে গেলে স্মার্ট মানি যারা আছে, পার্টি যারা আছে, তারা একটা শেয়ার কালেকশন করে, অনেকদিন ধরে কালেকশন করে, প্লে করে, সাধারণ বিনিয়োগ করে সেটা ঢোকে, এক্সিট নেয়, যে যার ব্যক্তিগত বিষয়। পুঁজিবাজারের বিনিয়োগটা কিন্তু ঝুঁকিপূর্ণ, সবাই জানে, যে যার ব্যক্তিগত বাইসেল করে। কিন্তু এই বাজারকে থামিয়ে দিতে পারে, এই ধরনের ডাউন ট্রেন্ডে ফেলে দিতে পারে কিছু কাজ, যেটা আমি মনে করি এই জিনিসগুলো বর্তমান চেয়ারম্যানের একটু স্কিপ করা উচিত। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কোনো একটু বাড়লেই তদন্ত দেওয়া। একটু বাড়লেই তদন্ত দেওয়া খুবই নেগেটিভ একটা সাইন। বাজারকে ধ্বংস করার জন্য একটি যথেষ্ট। রাশেদ মাকসুদের আমলে প্রথম অবস্থায় বাজার কেন ধ্বংস হয়েছিল? কিছু বাড়লেই তদন্ত, কিছুই বাড়লে এটা লেনদেন সাসপেন্ড, কিছু হলেই এই শেয়ারগুলো ও নিয়ে নানান ধরনের নিউজ, এই ধরনের। কিন্তু তাই আমি বলবো, কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের ভয়ভীতি, কোনো ধরনের কোনো কিছু, স্মার্ট মানি যারা আছে, দীর্ঘদিন ধরে শেয়ার কালেকশন করে, প্লে করে, একটা শেয়ারকে রেডি করে, তাদেরকে ডিস্টার্ব করা ঠিক না। কিভাবে বাজার তাহলে উপরের দিকে উঠবে? আপনি জাস্ট ডিসিএক্স এর যদি সূচকের দিকে তাকান, এই যে গত বৃহস্পতিবার যে ক্যান্ডেলটা তৈরি হলো, খেয়াল করেন তো, এটা কি সাধারণ বিনিয়োগকারীদের কোনো কনফিডেন্স ক্যান্ডেল ছিল? এর আগে আপনি একটু ভালো করে খেয়াল করেন, এটা আমরা যদিও লাস্ট বৃহস্পতিবার একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এই যে একটা বুলিশ, কিন্তু উপরে যে শ্যাডো, তার মানে একটা আতঙ্ক, ভয় কাজ করছে বিনিয়োগকারীদের মনে। এই আতঙ্কের কারণে কিন্তু এই এত বড় একটা পতনের পর একটা বুলিশ ক্যান্ডেল হতে গিয়েও কিন্তু সেল প্রেশারের কারণে উপরে শ্যাডো তৈরি হয়েছে। কিন্তু ঠিক এই ক্যান্ডেলটা 9ই জুলাই, 9ই জুলাই ক্যান্ডেল, বা আমরা যদি দেখি পরপর 3 দিন মার্কেট পড়ার পরে 27শে জুলাই যে ক্যান্ডেলটি হয়েছে, কত একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক ভালো ছিল, এবং একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এই জন্য আমি বলবো, এই যে ভয়, এই আতঙ্ক, এটা করলে কোনো ধরনের তদন্ত দেওয়া যাবে না। তদন্ত দিলেই স্মার্ট পার্টি বিরক্ত হবে, এবং সেখানে কিন্তু তারা গেম প্লে করবে না, তারা শেয়ারগুলো পড়তে থাকবে। আপনারা দেখেন যে বিগত এক সপ্তাহে, গত সপ্তাহে যত শেয়ার উইকলি উইকলিতে কারেকশন হয়েছে, 22%, 21%, 15% কারেকশন হয়েছে, সবগুলো কিন্তু স্মার্ট মানির শেয়ার, স্মার্ট পার্টির শেয়ার। শার্প ইন্ডাস্ট্রিজ 22% কারেকশন হয়েছে গত সপ্তাহে, যদিও লাস্টের দিন ঘুরে দাঁড়িয়েছিল। ডোমিনেন্স গত সপ্তাহে 21% কারেকশন হয়েছে। এমএল ডাইং 15%, ফার কেমিক্যাল 15%, ক্যাপ এমবি 14.56, কুইন সাউথ 11.89, বিডি থাই 11.60, তারপরে তশরিফা ও 11.59, এই যে দেখেন আমরাটি 10.96। তাই আমি বলবো, চেয়ারম্যানকে রিকোয়েস্ট করব, আপনি যদি এই বাজারকে ভালো করতে চান, আপনাকে কয়েকটা জিনিস বাদ দিতেই হবে। একটা স্মার্ট মানি দীর্ঘদিন ধরে একটা শ্রম দিয়ে একটা শেয়ার কালেকশন করে, সাধারণ বিনিয়োগকারীরা ঢোকে, এক্সিট নেয়, এন্ট্রি নেয়, এক্সিট নেয়, প্রফিট করে, করুক। এই যে তদন্ত, কথায় কথায় তদন্ত, কথায় কথায় সাসপেন্ড, এগুলো দিয়ে জীবনে আপনি বাজার ভালো করতে পারবেন না। এই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি তদন্ত সাসপেন্ড করে কোনো দিন
যত ধরনের ভালো কথা বলেন না কেন, এই বাজার ইম্পসিবল ভালো হতে পারবে না। আপনি দেখেন এইখানে ৩টা কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স, আইএলএফএসএল, ফার্স্ট ফাইন্যান্স, কোনো কারণ ছাড়াই, যদিও তারা প্রাইস আপ হচ্ছিল, এটা দেখে সাসপেন্ড করে রাখছেন। বাজার কিভাবে ভালো হবে? কিভাবে আপনি ভালো করবেন বাজারকে বলেন? কোন ইয়াতে মানুষজন বিনিয়োগ করবে? তাদের কষ্টের টাকা পানি হয়ে যাচ্ছে। মানুষ, হ্যাঁ, একটা শেয়ার কেন এখানে রিস্ক নেয় টাকার? একটা শেয়ার যখন টানা বাড়ে তখন তো বিনিয়োগকারীরা রিস্ক নিয়ে শেয়ারটা কিনে ২, ৪, ৫ টাকা প্রফিট করে। এটা তাদের ব্যক্তিগত উইশ, কোনটা শেয়ারে ঢুকবে কোনটা বেরোবে। আপনি যদি একটা শেয়ারকে বাড়লো টানা তদন্ত মেরে দিলেন, শেয়ারটা টেস্ট সাসপেন্ড করে রাখলেন, তাহলে এই মার্কেট কিভাবে মানুষ আস্থা পাবে? সে তো রাশেদ মাকসুদের আমলই তাহলে তো সেটা ভালো ছিল, সেটাই তো ভালো ছিল। হ্যাঁ, আমরা জানতাম, আমরা বিনিয়োগ করে জানতাম হ্যাঁ মার্কেট পড়বে, আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকতাম, বেশি দামে বাই করতাম না। আর এখন সিচুয়েশন হয়েছে কি, এখন আমরা জানি মার্কেট ভালো হবে, আমরা উপরে কিনে আটকে যাই, নিচে বসে থাকি। তাহলে লাভটা কি হলো? আমরা তো আগেই ভালো ছিলাম। এই তদন্ত, এই সাসপেন্ড, এই ধরনের অনুসন্ধান, এগুলো দিয়ে মার্কেটকে শেষ করা ছাড়া কোনো উপায় নাই। এছাড়া আপনি জীবনও মার্কেট ভালো করা ইম্পসিবল। তাই আমি বলবো, বিনিয়োগকারীদের আস্থা আনতে গেলে আপনাকে অবশ্যই এই ধরনের জিনিস বাদ দিতে হবে। স্মার্ট মানিদের ফ্রিলি প্লে করতে দিতে হবে। মার্কেটকে গরম করতে চাইলে স্মার্ট পার্টি যারা আছে, যারা দীর্ঘদিন পরিশ্রম করে একটা শেয়ার কালেক্ট করে, তাদেরকে তাদের মতো করে প্লে করতে দিতে হবে। সেটাই হবে মার্কেটের সৌন্দর্য। এবং তখনই কিন্তু সূচক ধাপে ধাপে ৭,০০০, ৮,০০০, ১০,০০০ সূচক পৌঁছাবে। আর আপনি যদি মাঝপথে কাউকে থামিয়ে দেন, এভাবে কিন্তু ভেঙে পড়বে। আর যখন এটা তো একবার দুইবার ভেঙে পড়েছে, এরপর যখন ভেঙে পড়বে সূচক ৫,০০০-এর নিচে আসতে পারে। তাই আমি বলবো, এই যে জিনিসগুলো অ্যাভয়েড করেন, মার্কেটকে মার্কেটের মতো চলতে দেন। সাধারণ বিনিয়োগকারীরা, তারা এখন সবাই অ্যাডাল্ট, সবাই বোঝে কোনটা রিস্ক নিবে কোনটা রিস্ক নেবে না, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আমাদের তো ভাবার দরকার নেই। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। দেখা যাক কতদিন পর মার্কেট আবার রিটার্ন করে। যদিও আমাদের আরএসআই অনেক ভালো 44.91 এবং এমএসসিডি ক্রস ওভার করার পজিশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স যেটা, সেটা যদি কনফিডেন্সটা যদি অ্যাকুরেটলি না পায়, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা বুলিশ মুভমেন্ট যা কখনো পসিবল হতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।